যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। যারা করতে পারেন না গ্রহণ এখন আসন যদি থাকে তাদের কোনো ভাষণ কর্তৃপক্ষকে জানাবেন, তারাই করবে শাসন। এই আসন শাসন ভাষণ নিয়ে যথারীতি কার্যকলাপে না গিয়ে আছে বৈশাখ সম্বন্ধে কিছু বলা যাক। বৈশাখ এলে সবার মাঝে বাঙালি পোনা জাগে। দিনের অবসরে এই উদযাপনের মেলায় জীবনের ভেলায় কতটা হারিয়ে যেতে পারি সেই সংবাদে আমরা আছি এবং আমাদের সাথে প্রকৃতি সাড়া দিচ্ছে। তবে এই অনুষ্ঠানের মূল পর্যায়ে সবাইকে কিভাবে অবস্থান করব, সবাইকে যথারীতি এখানে থাকলে অনেক আনন্দ এবং উৎসাহ দেওয়ার চেষ্টা আমরা করব। সবাইকে আমাদের সাথে আছেন না? একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, যেহেতু পয়লা বৈশাখ প্রথমে সেটা করে নেই, তো ওখানে আমাকে জিজ্ঞাসা করছিল ভাই আপনাদের বিখ্যাত হলেন কি করে। আমি বললাম কেন, ওই কবিতাটি দ্বারা। কোন কবিতাটা? বলো, পাখি সব ঘরে না রাতিলি বহালো, কাননে কুসুম কলি সকলে ফুটিল, কেমন হলো কেমন হলো। তুমি বলেন ভালো হলো ভালো হলো। আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা যখন আকার আবিষ্কার হয় তখন আপনার কবিতাটি কেমন ছিল? তা আমি বললাম পাকা সাবা কারারা বা রাতালা পাহালা কানানা কাসা মাকালা সাকালা ফাটালা কামানা হালা কামানা হালা। বলেন ভালা হালা ভালা হালা। এবার এই কার যখন আবিষ্কার হয় তখন আপনার কবিতাটি কেমন ছিল? পেকেশেমে কেনে লে বেরে তেলে পেহেলে কেনে নে কেশেমে গেলে সেকেলে ফেটেলে কেমেনে হেলে বেলে হেলে বেলে হেলে। আচ্ছা যখন রসুকার আবিষ্কার হয় তখন আপনার কবিতাটি কেমন ছিল? বললাম পুকুসুবু কুরুরু বুরু তুলে পুহলু পুননু কুসুমু গুলো সুকুলে ফুটলু কুমনো হলু ভুলু হলু ভুলু হলু। ধন্যবাদ। তো বিয়ে নিয়ে যে সমস্যাটি করেছিলাম, আমি এখন একটা নকুলের গান আপনাদের সামনে পরিবেশন করব। বিয়ে করে নানাবিধ সমস্যায় পড়ে, যেমন একটি সমস্যা আমার মধ্যে দাঁড়িয়েছিল, তাই তো বলছি। হে দাদা বিয়ে করলাম কেন, হে দাদা বিয়ে করলাম কেন। দেখো আমার ঘরের আমি মেম্বার, দেখো আমার ঘরের আমি মেম্বার, পরের মাইয়া সে আর মেলে সাথে বিয়া করলাম কেন রে দাদা 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 বিয়া করলাম কেন। সমস্যায় পড়তে হয়, যেমন তাড়াতাড়ি গেলে কেন দেরি করে এলে কেন, তাড়াতাড়ি দেরি গেলেন দেরি করে এলে কেন, পকেটটা খালি কেন, বিয়েটা করলে কেন, চিন্তা আগে করলে না কেন। এমন জ্ঞানের জবাব দিতে হয় আমার দাদা, জ্ঞানের জবাব দিতে আমার ফুরায় বুদ্ধি জ্ঞান রে দাদা বিয়া করলাম কেন রে দাদা বিয়া করলাম কেন রে দাদা বিয়া করলাম কেন। সঙ্গীত চর্চা করুন, যাই করুন না কেন বিয়ের আগে করুন। হঠাৎ আপনি সঙ্গীত চর্চার মগ্ন, এমন সময় স্ত্রী এসে বলবে ঘরে জল খুব নাই, বাচ্চার দুধ নাই, পান খেতে চুন নাই, এক ফোঁটা নুন নাই, আমার যে তেল নাই তোমার আকেল নাই, জীবনে আমার কোনো সুখ নাই। ঘরে জল খুদ নাই, বাচ্চার দুধ নাই, পান খেতে চুন নাই, এক ফোঁটা নুন নাই, আমার যে তেল নাই তোমার আকেল নাই, জীবনে আমার কোনো সুখ নাই। বলো কত আর সহ্য হয় কানে এ দাদা, কত আর সহ্য হয় কানে, বলবেন এই কেন কেন রে দাদা বিয়া করলাম কেন রে দাদা বিয়া করলাম কেন রে দাদা বিয়া করলাম কেন। আবার রয়েছে হাজার রকমের বায়না, যেমন মারুতি গাড়ি দাও বাড়ি ধরে বাড়ি দাও, মারুতি গাড়ি দাও বাড়ি ধরে বাড়ি দাও, চাইনি জাহার দাও ভারতী শাড়ি দাও। এমন হাজার বায়না শুনে আমি হে দাদা, হাজার বায়না শুনে আমি পরে হই অজ্ঞান রে দাদা বিয়া করলাম কেন 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 করলাম কেন। ধন্যবাদ সবাইকে আমার এভাবে সময় দেওয়ার জন্য, কিন্তু আসলে আপনাদের অনেক আপনাদের আনন্দ দেওয়ার জন্য এসেছি এবং দেওয়ার চেষ্টা করবো। তবে কথা দিচ্ছি যদি আপনারা এভাবে থাকেন, বৃষ্টির হয় এবং সময় হয়, আমি আবার আসবো এবং আপনাদের নতুন কোনো গান শোনাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। নকুল কুমার। ধন্যবাদ সবাইকে।